তুলে নেওয়া হয়ে গেছে। এবার একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ধীরে ধীরে ব্রাউন করে ভেজে নিব। সেই পর্যন্ত নেড়েচেড়ে এটাকে আমি অপেক্ষা করে যাচ্ছি। খেয়াল করে দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজটাকে আবার পুড়িয়ে ফেলা যাবে না। তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু হলুদ মরিচ আমি এর আগে অ্যাড করেছি, তাই হলুদ মরিচটা আমি হাফ চামচ করে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এবার নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় আপনারা যারা তেজপাতা আদা রসুন বাটা খেতে চান তারা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি অ্যাড করছি না। তেজপাতা আদা রসুন বাটা কিংবা কোনো রকম গরম মশলা ছাড়াই এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়। এইভাবে বাসায় একদিন করে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে আমি ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। এরপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোলের পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না, চোখের দেখায় বুঝে নিতে হয়। তবে এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে, মাখো মাখো এই রান্নাটা খেতে ভালো লাগে না, ঝোল ঝোলই খেতে ভালো লাগে। তো এরকম ঝোলই দিতে হবে যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে ঝোলটা ব্যালেন্স করে। তো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3টির মতো পাকা টমেটো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আমি 1 চামচের মতোই দিয়ে দিলাম। আর আগে তো কিছুটা লবণ আমি আলু ভাজতে ব্যবহার করেছিলাম, তো এর 1 চামচই যথেষ্ট। নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্না করব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। যখন আলুটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে, আবারও ঢাকনা দিয়ে রান্না করব। আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলুটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। খেয়াল করলে হয়তো বুঝতে পারছেন। এরকমই রান্নাটা ঝোল ঝোল থাকবে, এর চেয়ে বেশি ড্রাই করা ঠিক না, খেতে ভালো লাগবে না। তো আমি এই পর্যায়ে চুলাটা নিভিয়ে দিচ্ছি। যারা ধনেপাতা কুচি পছন্দ করেন তারা এই পর্যায়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। তবে আজকে আমি ধনেপাতা কুচি দিচ্ছি না, আমার বাসার সবাই ধনেপাতা কুচিটা একটু কম পছন্দ করে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিয়েছি, একটা সার্ভিং ডিশে সার্ভ করেছি। তো হয়ে গেছে আমার ডিম দিয়ে আলুর অত্যন্ত মজাদার একটি ঝোল রেসিপি। আপনারা বাসায় এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। বাসায় মাছ মাংস না থাকলে এইভাবে একদিন করে খেয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি ব্যাচেলর, প্রবাসী বা স্টুডেন্ট, নতুন রাঁধুনি যারা আছেন সবার জন্য ভীষণ হেল্পফুল লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আসসালাম।